জীবনের কোনো ওয়াজ মনোযোগ দিয়ে না শুনলেও আর এই 2 মিনিটের কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ একটা ভালো মরণ আমাদের সবার কামনা। কয়েকদিন আগে উপমহাদেশের একজন বিখ্যাত বুজুর্গ ইন্তেকাল করেছেন, জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। আমাদের পৃথিবীর একজন বিখ্যাত কারি ছিলেন, কারি আব্দুল বাসেত। আপনারা নাম জানেন, মিনিমাম যারা মাদ্রাসায় পড়েছে তারা কারি আব্দুল বাসেত সাহেবের নাম জানেন। যারা আজকে প্রথম শুনলেন, বাড়িতে গিয়ে ইউটিউবে সার্চ দিবেন কারি আব্দুল বাসেত, আর কিচ্ছু কওয়া লাগবে না, সার্চের রেজাল্টে আপনি টের পেয়ে যাবেন জিনিসটা কি, কেমনে কোরআন তেলাওয়াত তিনি করে। আমেরিকার মুসলিম সেন্টারের মুসলমানদের একটা প্রোগ্রামে যখন দেখা হয়েছে, নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি কারি আব্দুল বাসেতকে বলেন, ও কারি সাহেব, তামাম দুনিয়ার মানুষদের সামনে আপনি তো এভাবে করে করে কোরআন তেলাওয়াত করে শোনান, আপনার সামনে এমন কোনো বিষয় ঘটনা আছে নাকি যা আপনি অলৌকিক ঘটনা হিসাবে মনে করেন, কোরআনের মুআজিজা মনে করেন? কারি সাহেব বলে, অসংখ্য আল্লাহর কোরআনের মুআজিজা আমি জানি। একটা তিনি শোনায়া বলেন, মিশরের গভর্নর জামাল আব্দুল নাসের তখন মিশরের প্রেসিডেন্ট ছিলেন। মিশরের প্রেসিডেন্ট সাহেব তখন কিন্তু বিশ্বজুড়ে রাশিয়ার রাজত্ব চলত। বলেন, রাশিয়ার রাজত্বকালীন সময় বিশ্বমঞ্চের কোন একটা মিটিংয়ে জামাল আব্দুল নাসের মুসলিম শাসককে সকল বেঈমানেরা তুলাধুনা করেছে যে মুসলমানেরা সব আগের জামানা সে কেলে নিয়ে পড়ে আছে, মুসলমানেরা 200 বছর পিছিয়ে থাকে, এখনো পর্যন্ত বোরকায় আবৃত হয়ে চলে ডিজিটাল যুগে, এখনো পর্যন্ত মুসলমানেরা রাগ ডাক নিয়ে চলে, আমাদের কৃষ্টি কালচার নিয়ে যখন কটাক্ষ করে, জামাল আব্দুল নাসের তখন বলেন, আমি আমার সর্বশক্তি দিয়ে জবাব দিয়েছি, কিন্তু আমার জবাব তাদেরও মনোভূত হয় নাই, আমার জবাব আমারও মনোভূত হয় নাই, কারণ আমি হলাম দেশের প্রেসিডেন্ট, আমি তো কোনো মুসলিম স্কলার নয়, যার পেশাদার সেই কাজে এক্সপার্ট, আমি তো আর ওয়াজ জানি না, তোদের সামনে আমি তর্কে পারি নাই। তো আল্লাহর কাছে একটা আকুতি ছিল, আল্লাহ কোনে একদিন সুযোগ করে দিও, আমার ধর্মের সেরা এইটা এই বেঈমানদের সামনে আমাকে একদিন প্রমাণ করায়া দিও। জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট বললেন, হঠাৎ করে একদিন তার আবার বিশ্বমঞ্চে ডাক চলে এসেছে। এবার নিজের রাষ্ট্রের মধ্যে একজন শ্রেষ্ঠ কারি আছেন, তার নাম হলো আব্দুল বাসেত। কারি আব্দুল বাসেতকে ডাক দিয়ে বললেন, আমার সঙ্গে আপনাকে রাশিয়া যেতে হবে, রাষ্ট্রীয় অতিথি হিসাবে যাবেন, আমার সাথে একটু যাইয়া একটা জায়গায় বসে বসে আপনি একটু আল্লাহর কোরআনের কালামুল্লাহ থেকে তেলাওয়াত করবেন। বেঈমানদের মধ্যে যখন কারি আব্দুল বাসেত সাহেব গেল, সুন্দর গুরুত্বপূর্ণ মিটিং শেষ হয়ে যাওয়ার পরে ওনারা কিন্তু আনন্দের প্রোগ্রাম করে, কেউ কবিতা কয়, কেউ গান কয়, কেউ আবৃত্তি করে, কেউ কৌতুক বলে, সবাই হাসাহাসি করে। মিটিং শেষ হওয়ার পরে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মিটিং শেষ হওয়ার পরে জামাল আব্দুল নাসির রাশিয়ার বেঈমান রাষ্ট্রপ্রধানদের সামনে সবার সামনে বলে যে, আমার সাথে একজন আবৃত্তিকারক আছে যে আপনাদের সামনে একটু সুন্দর করে আবৃত্তি শোনাবে, আমার ধর্মের থেকে একজন লোক এসেছে যে আপনাদের সামনে একটু আবৃত্তি করে শোনাবে। এরা তখন কটাক্ষ করে বলে, মুসলমান আবার কি, আবার আবৃত্তি বা শোনাবে, দেশ শোনান তো দেখি কেমন করে শোনায়, কারণ এদের ভাবসাব দেখলে মনে হয় মুসলমানের কোনোই যোগ্যতা নাই। তো কারি আব্দুল বাসেত সাহেব আবার ওনার ভাবসাবই আলাদা, ওনার মশানি আলাদা, ওনার টুপিও আলাদা, ওনার ড্রেসও আলাদা, বসার স্টাইল আলাদা, পড়ার ঢং ঢং আলাদা, মানে বিশাল খাজনার থেকে বাজনা বেশি, মানে বসছে তো বসছে, ঢুলবে কিছুক্ষণ, কোনো কথা কইবে না, পাবলিক কবে যে ঢোলে কে, ভাবনা শুরু হয়ে যায় পাবলিকের ভিতরে, জনগণের মনোযোগ কেমনে নিজের দিকে নিতে হয় এটা ওনার জানা আছে, পুরো জনগণ বশ করে ফেলতে পারে মুহূর্তের ভিতরে, ঢুলছে। এই কারি আব্দুল বাসেত সাহেবকে বসছে, এরা মনে করে কি কইবে না কইবে, বেঈমানেরা বলে সময় কিন্তু 5 মিনিট, যা কইবে তোমার এই লোক 5 মিনিটের মধ্যে। আরে কারি আব্দুল বাসেত সাহেবের ঢং করতেই 3 মিনিট লাগছে, মশান নিয়ে পড়বে যে প্রস্তুতি নিতেই 3 মিনিট লাগছে।
আমাদের শায়েখ তখন মানে জামাল আব্দুল নাসের তখন ঘড়ি দেখার বলে, কারি সাহেব করে নাকি পড়ে না কা, আর 1 মিনিট আছে, পড়ে না কা 1 মিনিট আছে। তখন কারি সাহেব বলে বিসমিল্লাহির রহমানির রহিম। পুরো মঞ্চ পিন পতন নীরবতা, কারোর আর ঘড়ির কথা মনে নাই। এখানে যে একটা ঘড়ি আছে, এখানে যে একটা টাইম আছে, এই বিসমিল্লাহ কওয়ার মাধ্যমে তার নির্ধারিত 5 মিনিটের সময় শেষ হয়ে গেছে, কারোর আর মনে নাই। আল্লাহু আকবার। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আমি তো আর ওনাদের মতো কারি না, আমি হলাম শিল্পী, আন্দাজে টান মারি আর কি। কারি আব্দুল বাসিত যখন পড়লেন তো পড়লেন, মিনিটের পরে মিনিট চলে যায়, ঘন্টার কাছাকাছি চলে যায়। বহুত সময় পরে কারি সাহেব যখন বললেন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, মাথা উঁচায় দেখে সামনে যে দর্শকগুলো ছিল কেউ কিন্তু আমার ইসলাম ধর্মের মানুষ না, সব বেঈমান শ্রোতাদের দিকে তাকায় দেখি অধিকাংশ শ্রোতাদের চোখের মধ্যে পানি। আল্লাহু আকবার। জীবনের কোনো ওয়াজ মনোযোগ দিয়ে না শুনলেও আর এই 2 মিনিটের কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ একটা ভালো মরণ আমাদের সবার কামনা। মরণের সময় আমাদের অনেকের মাথার কাছে শয়তান তার নিজের মরে যাওয়া মায়ের সুরত নিয়ে বসে যায়, তার মরে যাওয়া বাবার সুরত নিয়ে বসে যায়, আপনজনের সুরত নিয়ে বসে এই লোকটারে বলে আমি তোর মা, আমি তোর অথবা আমি তোর বাবা, তোর 20 বছর আগে আমি মরেছি, আমি মরে দেখেছি, ইমানদারেরা কেউ ভালো নাই, তুই ইমানদার হয়ে মরিস না, তুই বেঈমান হয়ে মর। এই লোক তখন চিন্তা করে যে আমার মায়ের থেকে আমার ভালো আর চাইবে কে, আমার বাবার থেকে আমার ভালো চাইবে কে। আমার মা মরণের আগে আমারে এসে বলে বেঈমান হয়ে মরলেই শান্তি, তো চলো মা আমি তোমার সঙ্গে বেঈমান হয়ে মরি। বেঈমান হয়ে মরে যায়, আসলে সে তার মা ছিল না, ওটা ছিল শয়তান। ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম। কি করে নিজের আপনি সেভ করবেন, কি করে শয়তানের এই ধোঁকার থেকে আপনি বাঁচবেন? মানুষ মরে যাওয়ার সময় থাকে দুর্বল, জয়ীফা, খুবই দুর্বল, আপনার সেন্স কাজ করে না যে এটা শয়তান হতে পারে, আমি শয়তানের কথা শুনবো না, মানবো না, আমি ইমানের উপরে ইস্তেকামত থাকবো। আপনার সেন্সটি তো ঠিক মতো কাজ করবে না, আপনার শরীরের সব কিছু ঢিল হয়ে যাবে, আপনি কেমনে কন্ট্রোল করবেন? মাদ্রাসায় পড়া, কোরআন পড়া কোনো ছেলে অথবা মেয়ে আপনার ঘরের মধ্যে যদি থাকে, এই অবস্থায় করণীয় বর্জনীয় কোন প্রেসক্রিপশন কাজে লাগাইতে হবে এটা মাদ্রাসার বাচ্চারা জানে। আল্লাহু আকবার। মাদ্রাসার মধ্যে ছাত্ররা হাদিস শরীফের মধ্যে পড়েছি, মানুষের মরণের সময় তার মাথার কাছে যদি কোরআন শরীফের তেলাওয়াত হয়, তার মাথার কাছে যদি কোরআন শরীফের সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করা হয়, তো কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতি যখন তেলাওয়াত শুরু হয়, শয়তান আর মুমূর্ষ ব্যক্তিরে ধোঁকা দেওয়ার জন্য যে আসতে পারে না, যতক্ষণ আওয়াজ তেলাওয়াতের আওয়াজ বের হয়, যত দূর কোরআন তেলাওয়াতের আওয়াজ যায় তত দূর শয়তান আগমন করতে পারে না, শুধু ঘোরাফেরা করে, কখন আয়াত বন্ধ হবে আর কখন শয়তান এ জায়গায় ধোঁকা দিবি। কিন্তু বুদ্ধিমান ছেলে বুদ্ধিমান মেয়ে আপনজন যার মরে যাওয়ার টাইম হয়েছি, কোরআন তেলাওয়াত থামায় না, নিজে পড়ে আরেকজন দিয়ে পড়ায়, পড়তে পড়তে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতাদের একটা টিম তার কাছে পাঠায় দেয়, জান্নাত দেখে দেখে হাসতে হাসতে একটা মরণের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন শেখাও ছেলে মেয়েদের, ও হে মুসলমান,
কোরআন শিখাও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মরণকালে, একটি মেয়ে আলেমা হলে পড়বে কোরআন মরণকালে, নেকি বদি সবই রে তোর হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা বলেন? এজন্যে আমার বংশের মধ্যে যেন, আমার পরিবারের মধ্যে যেন একটা কোরআন পড়ার মানুষ থাকে, একটা আমার মরণের পরে আমার জন্য প্রতিদিন দোয়া করার মানুষ থাকে। এই আশা যার আছে, আল্লাহ তাআলা যেন প্রত্যেক ঘরে ঘরে হাফেজ আলেম, হাফেজা আলেমা, কোরআনের ক্বারি বানায় দেন। বলেন আমিন। তো পিতা আমাদেরকে আদর্শ শিখাইছেন কেমনে দেখেন। ইব্রাহিম খলিলুল্লাহর সামনে একজন রাস্তা দিয়ে হেঁটে যায় আর আল্লাহরে ডাকতে ডাকতে যায়। বলেন আল্লাহর নাম ডাকলে কি কোনো অসুবিধা আছে? কোনো গুনাহ আছে? কোনো খারাপ লাগা আছে? তাহলে একটু আল্লাহর নাম বলেন তো, বলেন আল্লাহ 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 আল্লাহ। বলেন না কেমন লাগে? বলেন কেমন লাগে? আল্লাহর নাম খারাপ লাগে? আল্লাহর নাম কি খারাপ লাগে? ইব্রাহিম খলিলুল্লাহর সামনে ওই লোকটা বলে আল্লাহু করিম, ইব্রাহিম খলিলুল্লাহ বলে দাঁড়াও, মারহাবা বলেন। তার সামনে যখনই আল্লাহর নাম বলেছে বলে দাঁড়াও। লোকটা বলে কি হয়েছে? বলে তুমি কার নাম বললা? বলে আমি আল্লাহর নাম বলেছি। ইব্রাহিম খলিলুল্লাহ বলে তুমি কার নাম বলেছো জানো? যেই আল্লাহর নাম তুমি বলেছো, যেই আল্লাহর জন্য প্রেম, আল্লাহর সঙ্গে প্রেম করার জন্য আমি ইব্রাহিম সব সময় উখিয়ে থাকি, আমার নাম হয়েছে খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। ইব্রাহিম বলে আমি আল্লাহকে এমন ভালোবাসি, আমার সামনে যদি কেউ আমার আল্লাহর নাম বলে তো আমি ইব্রাহিম তারে খালি হাতে ফেরত পাঠাই না, এত ভালোবাসে। ইব্রাহিম নবী তখন ওই লোকটারে বলে এই জায়গায় একটু দাঁড়াও। পেছনে গিয়া নিজের পশু, উঠের পাল আছে, নিজের দুম্বার পাল আছে, ওই পশুর পাল থেকে মোটা তাজা দেখে একটা উট নিয়ে এই লোকটারে দিয়ে বলে তুমি আমার আল্লাহর নাম বলেছ, তাই তোমার প্রতি আমার মন খুশি হয়ে গেছে, কারণ তুমি আর আমি এক জাতের লোক, তুমি আর আমি এক মতের লোক, তুমি আর আমি এক মালিকের বান্দা, তুমিও যার প্রেমের পাগল আমিও তার প্রেমের পাগল, তাই তুমি আমার সামনে আমার আল্লাহর নাম জপেছ, তাই আমি তোমারে একটা মোটা তাজা উট হাদিয়া দিয়ে দিলাম। বাংলাদেশি টাকায় বর্তমানে একটা উটের দাম 30 লক্ষ টাকা। আল্লাহু আকবার বলে। আপনি কি মনে করলেন? 30 লক্ষ টাকা সমান একটা সম্পদ একবার আল্লাহ নাম বলার কারণে দিয়ে দিল। আল্লাহু আকবার। এখন তো এই লোকটা উট পাইয়া তো বিশাল খুশি, কারণ হাদিয়া পাইলে তো ভালোই লাগে, তারপরে দামি জিনিস। উট হলো মরুভূমির জাহাজ, উপকারী জিনিস, খুব কাজে লাগে। এই এলাকার একজন সাধারণ মানুষে কেউ যদি একটা এলিয়ন প্রাইভেট কার উপহার দেয়, যার দাম কিন্তু 30-35 লাখ টাকা, এরকম একটা প্রাইভেট কার যদি কাউরে দেয় তাহলে এই লোকের যেমন ভালো লাগে। ইব্রাহিম খলিলুল্লাহ ওই লোকটারে একটা উট হাদিয়া দিয়েছে, ওর কিন্তু ওই রকম ভালো লাগতেছে। তো পাওয়ার সঙ্গে সঙ্গে ওই লোক শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। কারণ আমরা যখন কোনো কিছু পাইব তখন আমরা কি বলবো? বলেন আমরা শুকরিয়া আদায় করব কি বলে? সবাই বলেন, আর একটু জোরে বলেন। এটা কার নাম? শুকরিয়া আদায় করব কার? থ্যাংক ইউ বললে কোনো সওয়াব আছে? আলহামদুলিল্লাহ বললে কোনো সওয়াব আছে?
মুসলমান, এখন ইব্রাহিম খলিলুল্লাহ যে আল্লাহর নাম শুনলে হাদিয়া দেওয়া অভ্যাস, কিন্তু একবার আল্লাহর নাম শোনার পরে আবার যখন ওই লোকটা হাদিয়া পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলল, তো এই আলহামদুলিল্লাহর মধ্যে কি আল্লাহর নাম আছে? তো ইব্রাহিমের তো আবার কাম হয়ে গেছে। ইব্রাহিম আবার ওই লোক উট নিয়ে আলহামদুলিল্লাহ বলে চলে যায়। তো ইব্রাহিম খলিলুল্লাহ আবার বলে, দাঁড়াও, এদিকে আসো, কি বলে গেলে তুমি যাওয়ার সময়? কয়, আমি বলেছি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহু আকবার। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। দুনিয়ার সব কিছু পেয়েছ কিন্তু আল্লাহকে পাও নাই, আসলে তুমি কিছুই পাও নাই, তুমি বড় নিঃস্ব, তুমি বড় ফকির। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, দাঁড়াও, কি বললে? বলে, আমি আলহামদুলিল্লাহ বলেছি। এটার মধ্যেও তো আমার আল্লাহর নাম আছে। আর একটু দাঁড়াও, আবার ফিরে গেল, আবার একটা মোটা তাজা উট নিয়ে এসে বলে, আবার তোমারে হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই লোক বলে, হাই রে ভাই, কি সহজে আমি ইব্রাহিম খলিলুল্লাহর সম্পদের মালিক হয়ে যায়। দ্বিতীয়বার হাদিয়া পাওয়ার পরে ওই লোক যখন দ্বিতীয়বার আবার বলে আলহামদুলিল্লাহ, কারণ আমরা যখন কোনো কিছু পাইব তো শুকরিয়া আদায় করব কার? বলেন, কি বলে শুকরিয়া আদায় করব? সবাই বলেন, আরো জোরে বলেন। তো আবার দ্বিতীয়বার যখন হাদিয়া পাইল, দ্বিতীয়বার যখন এই লোকটা আবার আলহামদুলিল্লাহ বলে, তো আবার ইব্রাহিম খলিলুল্লাহ বলে, তুমি তো আবার আল্লাহর নাম বলেছ। আবার 3 নম্বর আর একটা উট নিয়ে এসে হাদিয়া দিয়ে দিল। আবার বলে, আবার দেয়, আবার আল্লাহর নাম বলে, আবার দেয়, বলতেই আছে, দিতেই আছে, এ বলতেই থাকে, ও দিতেই আছে। দুই পাগলের পাগলামি শুরু হয়ে গেছে। একটা একটা করে পশু দিতে 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 ইব্রাহিম খলিলুল্লাহর সবগুলো পশু ওই অগন্তুক লোকটারে দান করে দিয়েছি। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমারই দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমারই দয়ায়। সব যখন দেওয়া শেষ, এই লোক এবার বলে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আর একটাও পশু তোমার নাই, সব আমার দখলে। আমি একবার করে আল্লাহর নাম জপেছি আর তুমি একটা একটা করে আমারে দিয়ে দিয়েছো। লাস্টেরটা দিয়েছো, আমি কিন্তু আলহামদুলিল্লাহ কই নাই। কই, কেন কও নাই? কয়, আমি চিন্তা করেছি এইবার যদি আমি কই তাহলে তুমি আমারে দিবাটা কি? তোমার তো দেওয়ার মতো কিছু নাই। ও মঠবাড়িয়া দক্ষিণ গোবিন্দ কাটি এলাকার মুসলমান, প্রেম কাহাকে বলে, আল্লাহর মোহাব্বত কাহাকে বলে, আমাদের জাতির পিতা আমাদের শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, কে বলেছে আমার দেওয়ার কিছু নাই? আমার যেই দেওয়া পশুগুলো তোমাকে আমি হাদিয়া দিয়েছি, আর একবার যদি আল্লাহর নাম তুমি বলো তাহলে ওই পশুগুলোর রাখাল হিসাবে আমি সারা জীবন তোমার গোলাম হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে, আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে, তাই তো আমি জুপিও নাম, তাই তো আমি জুপিও নাম, সকাল দুপুর সাঁঝে আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। ও নাম মুখে যতই বলি ততই মধুর লাগে,
ওই নামেতে এত জাদু না জানিতাম আগে। রহমত আসে বরকত আসে, রহমত আসে বরকত আসে, করলে স্মরণ তাকে। আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে, আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। বলেন না আল্লাহু আকবার। আমাদের অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বতের থেকে নেতার মহাব্বত বেশি। কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা সত্যি। আমাদের অনেকের অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বতের থেকে পীরের মহাব্বত বেশি। আমাদের অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বতের থেকে সন্তানের মহাব্বত বেশি, স্ত্রীর মহাব্বত বেশি। আমাদের অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বতের থেকে চেয়ারের মহাব্বত বেশি, ব্যবসার মহাব্বত বেশি, সম্পদের মহাব্বত বেশি। ঠিক কিনা বলে? এই জন্যই তো আমাদের দেশে গত কিছুদিন আগে ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে একজনে তার নিজের বাক স্বাধীনতা, নিজের স্বাধীনতার নামে গ্যাস লাইট দিয়ে আগুন ধরাইয়া পবিত্র কোরআন শরীফের কপি পোড়ানোর চেষ্টা করেছে। যেই দেশের মধ্যে স্বাধীনতার নামে যাহা ইচ্ছা তাহাই করব, স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে এই যোগ্যতা অর্জন করেছি, এই কথা বলে আমাদের দেশে এই 2025 সাল, এই 2025 সালেও এখনো পর্যন্ত কোরআন পড়ায়া আবার জিন্দাও থাকে, এদেশে শ্বাস প্রশ্বাসও নিতে পারে। আমরা নামের মুসলমান, আমাদের আল্লাহর সাথে মহব্বত নাই। কথা বলে ঠিক কিনা? এদেশের মধ্যে যারা স্বৈরাচারী করেছিল তারা নিঃশ্বাস নিতে পারে না, কিন্তু আল্লাহর নামের সঙ্গে, আল্লাহর কোরআনের সঙ্গে বিরোধিতা করেছে তারা নিঃশ্বাস নিতে পারে। কি? যাদের সঙ্গে আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব তারা দেশে থাকতে পারে না, দেশে থাকলেও জেলের ভেতরে থাকে, বাইরে থাকতে পারে না। কিন্তু যাদের সঙ্গে আমাদের তাওহীদের দ্বন্দ্ব, ধর্ম নিয়ে তাদের সঙ্গে আমাদের কোনো বিদ্বেষ নাই, কিন্তু আমার ধর্মের হইয়া আমার আল্লাহর কোরআনকে আগুন দিয়ে পোড়াবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষব, এইটা আমরা অকর্মণ্য অপদার্থের মতো মুসলমানিত্বের পরিচয় হবে। শোনেন, এই বাংলাদেশে এমন একটা সরকার আগামীতে আমরা চাই, যেই সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পরে একটা ব্লাসফেমি আইন পাশ করবে, যেটা যুগ যুগ ধরে এদেশের মুসলমানদের দাবি, যেই আইনের মাধ্যমে এই বাংলাদেশে আগামীতে আর কোনো দিন কেউ যদি আল্লাহ রসুল এবং কোরআন সহ ইসলামিক কোনো ব্যক্তিত্বের বিরুদ্ধে, নবী রসুলদের বিরুদ্ধে কোনো জঘন্য মন্তব্য করে, কোনো কটূক্তি করে, কোনো ইনসাল্ট করে থাকে, যেই দিন এই বেয়াদবি করবে ওই দিনই তাকে বাইতুল মুকাররমের সামনে, জনগণের সামনে তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কি ঠিক? এক লাইন গাওয়া যাবে? বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। অসুবিধা আছে? শেষ করে দেব না? আমার সাথে কোনো ঝামেলা আছে আপনাদের? তাহলে কইতে হবে, আমার সাথে আওয়াজ দেন। আর একটু আওয়াজ দেওয়া যাবে? দেন না। বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা, এই তো, ওরা শিক্ষিত শয়তান, ওরা, ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা
শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, বলেন তো আজকে কোন সূরা থেকে ওয়াজ শুরু হয়েছে? সবাই বলেন। যারা ভুলে গেছিলেন তাদের এখন জরিমানা করার দরকার। কত নম্বর আয়াত? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কোন সূরা, কত নম্বর আয়াত? আল্লাহর নাম, মুমিন ব্যক্তি যে আল্লাহর নাম শুনলে অন্তর পরিবর্তন হয়ে যায়। শুধু অন্তর পরিবর্তন হয় তাই নয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তাদের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, যারা মুমিন তাদের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ কোন। মুমিনের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন কি বেড়ে যায়? আপনারা অনেকে গল্প করতেছেন কেন? আমার সাথে বলেন আমিন। কোরআন শরীফ তেলাওয়াত শুনলে কি বেড়ে যায়? ঈমান বেড়ে যায়। বলেন না কি বেড়ে যায়? সবাই বলেন কি বেড়ে যায়? আর একটা প্রশ্নের উত্তর দিয়ে বলেন যে আমাদের সব থেকে বড় সম্পদ, দামি সম্পদ কোনটা? সবাই বলেন। বাদাম খাওয়া লোকেরাও কোন কি? আমাদের সব থেকে বড় সম্পদের নাম হলো ঈমান। এই ঈমানের সিকিউরিটির কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করি না। আরে যেই জিনিস যত দামি তার তত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দরকার। এদেশে ওসমান হাদি শহীদ হওয়ার পরে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের জন্যে আমাদের বর্তমান গভর্নমেন্টের পক্ষ থেকে তাদের জন্য একটা করে গানম্যান নিয়োগ করে দিয়েছে, যারা জুলাই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছিল। মামুনুল হক সাহেব কালকে বয়ান করতেছে, ওনার পেছনে একজন গান অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। একটা সরকার তারে ওয়াজ করতে দিলে গুলি ধরে নামায় দিত, আর একটা সরকার তার পাশে গানম্যান দিয়েছে যে তারে ঝাড়বি তারাই আমরা ঝাড়বো। তো বোঝা গেল যে চক্রবৃদ্ধি হারে সব কিছুই পরিবর্তন হয়। ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমি যে কথা বলছিলাম যে তারা মনে করেছে, সরকার মনে করেছে যে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতৃত্ব দানকারী ব্যক্তিরা এদেশের জন্য দামি সম্পদ। এদেশে তাদের মতো মানুষের বেঁচে থাকার দরকার। এই জন্যে স্বৈরাচার তাদেরকে গুপ্ত হত্যা করার চেষ্টা করেছে, আমাদের রাষ্ট্র তাদেরকে রক্ষা করার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সম্পদগুলো আমরা যেমন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করি, যেটা যত দামি সম্পদ সেটার তত বড় নিরাপত্তা। বাড়ির মধ্যে মহিলাদের একটা স্বর্ণ অলংকার থাকে। বলেন তো বাড়ির মহিলারা স্বর্ণ অলংকার ঘরের যেখানে সেখানে ফেলায় রাখে? ড্রেসিং টেবিলের উপরে মাথার ওই যে কাঁকড়াটা যেমন যেখানে সেখানে ফেলায় রাখে, ওই জায়গায় নাকের তা কানেরটা স্বর্ণের জিনিসটাও ফালায় রেখে ঘরের থেকে বের হয়ে চলে যায়, যে নিয়ে যাই জাগ্গাত আমার কি এরকম। বরং এই যে মহিলা প্যান্ডেলে মহুত মা বোনেরা আসি, স্বর্ণ অলঙ্কার গুলো প্রথমে বের করার পরে, টিস্যু মিশু তো নেই, তা কি দেখাবো, সামনে তো নেই, এই আমার পকেটে আছে, এ দেখেন আমার পকেটে একটা অলঙ্কার আছে, আমি আপনাদের দেখাই। আমি বেটা মানুষ হলো, আমার সাথে একটা অলঙ্কার আছে, এটা হলো রূপার। এইটা হলো আমি মক্কা শরীফে ওমরা করতে গিয়া আমার ওই জায়গার একটা ভক্ত আমারে হাদিয়া দিয়েছে, মোহাব্বত করে হাদিয়া দিয়েছে। এজন্য আমি এটা হাতেও পরি না, আমি আমার মানি ব্যাগের ভিতরে রেখে দিই, স্মৃতি হিসাবে রেখে দিই যে এটা নবীর দেশের হাদিয়া।
এটা যেন কখনো পড়ে না যায়, এটার জন্য অসম্মান না হয়, আমি ভক্তি করে এটা আমার মানিব্যাগের ভেতরে রেখে দিই, আমার সাথেও থাক, এটা হারায় যাওয়ার ভয়টাও যেন কম থাকে। এজন্য এটা আমি আমার সাথে রেখে দিয়েছি। আমার মা বোনেরা তাদের সাথে যদি গহনা থাকে তাহলে ওনারা কি করে জানেন, গহনাটা আগে এরকম ধরে টিস্যু দিয়ে পেঁচায়, আর কথা কয় না, কারণ এটা দামি জিনিস, টিস্যু দিয়ে সুন্দর মতো পেঁচাবে, দেখলে উপায় নাই যে এর মধ্যে কয়েক লাখ টাকার জিনিস। এই পেঁচায় আবার একটা ক্রিম ফুরে যাওয়া ক্রিমের কইটু, স্নো পাউডারের কইটু ওইটার মধ্যে ঢুকাবে, ঢুকে ওইটার মধ্যে আবার একটা পেঁয়াজ লাগাই, আরে ঠিক আছে, একটা পেঁয়াজ লাগায়া ওইটা আবার শোকেস বা ড্রেসিং টেবিল বা যাই কোন ওয়ার্ড্রপ হোক, যাই হোক, আলমারি হোক, ওর ড্রয়ারের মধ্যে একদম শেষ মাথায় দিয়ে রাখে, ড্রয়ার খুলেও যেন খুঁজে না পায়, একদম শেষ মাথায় কাগজ টাগজের নিচে গুজে রাখ। এইবার ড্রয়ারটা লাগায় দেয়, তালা কিন্তু দিয়ে দেয়, ড্রয়ার দিয়া তালা লাগায়া চাবিটা আবার ওই জায়গায় ফেলাই রেখে কিন্তু চলে আসে না। চাবিটা নিয়া ঘরের খাটের উপরে যে বিছানাগুলো বিছানো আছে ওই বিছানা চাদর উঠায়, তোষক জাজিম উঠায়, তার নিচে আবার কার্টুন বিছানো আছে ওইসব উঠায়, ওর নিচে এই ডয়ারের চাবিটা সুন্দর মতো এমনভাবে রেখে দেয় বাটি চালান দিয়েও যেন এই চাবি কেউ খুঁজে না পায়। এত নিরাপত্তা, কারণ জিনিসটা দামি, এত নিরাপত্তা, নিরাপত্তা কিন্তু এখনো শেষ হয় নাই। যেই ঘরের মধ্যে এই কামগুলো করছে ওই ঘরের দরজায় আবার একটা বড় তালা লাগায়, ওই তালার চাবি আবার মহিলারা আসলের মধ্যে বেঁধে ঝুলাইয়া সারা বাড়ি ঘুরে বেড়ায়, আত্মীয় বাড়ি যায়, পাড়াপড়শি দায় দায়ে ননদ নন্দায় যেখানেই যাবে ঠন ঠন ওই চাবি কিন্তু আসলে ঘুরবে, ওই ঘরের চাবি কারোর কাছে দেবে না। কারণ কোন ছেলে এটা বেঁচে হিরো খেয়ে ফেলে, কোন মেয়ে এটা বেঁচে আবার বয়ফ্রেন্ডে মোবাইল গিফট করে ফেলে, কিচ্ছু পাওয়া যায় না, ছেলে মেয়েরও বিশ্বাস করে না। ওই ঘরের স্বর্ণ, ওই ঘরের চাবি তোরা কেউ পাবি না, কথা কন ঠিক কিনা? এই যদি হয় এদেশের একটা সাধারণ স্বর্ণ, এই স্বর্ণের যদি এত সিকিউরিটি হয়, এই স্বর্ণের যদি এত নিরাপত্তা হয়, এত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে যেন কখনো চোরে নিয়ে যেতে না পারে, কোনো ডাকাতে নিয়ে যেতে না পারে, তো আমাদের সব থেকে বড় সম্পদের নাম কি? সবাই বলেন, আরো জোরে বলেন। আমাদের সব থেকে বড় সম্পদের নাম হলো ঈমান। ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ঈমানের সঙ্গে কুফরির মিশ্রণ করেছে, তারা কুফরি করেছে, তারা আখিরাতেও কিন্তু ক্ষতিগ্রস্তের দল। উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। ওরা সব শয়তানের দল। বলেন ওরা সব কিসের দল? শয়তানের দল। যারা শয়তানের দল তারা কিন্তু ক্ষতিগ্রস্তের দল। এই দুনিয়ার সাধারণ জিনিসের নিরাপত্তা এত, আমাদের ঈমানের নিরাপত্তা দিই না আমরা, যে কারণে টাকার বিনিময়ে এদেশে ঈমান বেচা কেনা হয়। শুনতে এবং ভাবতে খারাপ লাগলেও কথাটা কিন্তু সত্য। এদেশের পার্বত্য জেলায়, এদেশের বর্ডার এলাকার জেলাগুলোতে টাকার বিনিময়ে মুসলমানদেরকে ধর্মান্তরিত করে খ্রিস্টান বানায়, মুসলমানদেরকে ধর্মান্তরিত করে হিন্দু বানায়, মুসলমানদেরকে ধর্মান্তরিত করে নাস্তিক বানায়। যারা টাকার বিনিময়ে নিজের সব থেকে বড় সম্পদ ঈমান বিক্রি করে, তুমি মানুষ হতে পারো নাই, তুমি জানোয়ারের থেকেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? কারণ এই টাকার কোনো দাম নাই। মুসলমান ভাইরা আমার, আমাদের সব থেকে বড় সম্পদ যে ঈমান, এটার চুরি হয়ে যায়, এটা ডাকাতি হয়ে যায়, এটা আবার কখনো কখনো বাড়ে, এটা আবার কখনো কখনো কমে।
তো কোরআন তেলাওয়াত যদি কারোর সামনে করা হয় তো কোরআন তেলাওয়াত শুনে আর তার ঈমান বেড়ে যায়। এই জন্যে যেখানেই কোরআন তেলাওয়াত করা হয় সেখানেই কোরআন তেলাওয়াতের ডিস্টার্ব করার জন্য শুরু থেকেই আবু জেহেল এবং এখনও পর্যন্ত তার উত্তরসূরিরা কোরআন তেলাওয়াত মানুষের জন্য ঠিক মতো শুনতে না পারে হট্টগোল বাঁধানোর একটা গ্রুপ আছে না না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন বেঈমানেরা হট্টগোল বাজাইয়া শোনার ডিস্টার্ব করতো। আরে সব সময় তো আর হুজুরের ওয়াজ থামায়া মাইক কেড়ে নেওয়ার ক্ষমতা থাকবে না। একটা সময় এমন ছিল যে আমরা ওয়াজ করলে মাইক কেড়ে নিত, আমাদের স্টেজ থেকে জেলখানায় নিত। এখন কি সেই যুগ আসেনি? কথা কন না, এখন তো সেই যুগ নেই, কিন্তু বিরোধিতাকারীরা থেমে নাই তো। এরা হট্টগোল করে করে হলেও আমাদের আওয়াজগুলো কিন্তু থামানোর চেষ্টা করে। কেমনে? এই সেদিন আমি পরপর কয়েকটা প্রোগ্রামে গিয়েছি, আমার সামনে পাগল বসে, পাগল চেহারা সুরতে পাগল, বোঝার কোনো উপায় নাই। পুরা বয়ানের টাইমটা আমাকে ডিস্টার্ব করে। শুধু আমাকে না, অন্তত 100-150 অডিয়েন্সকে সে নষ্ট করে। আমি কিছু কইতেও পারি না, এটা আল্লাহ তারা এইভাবেই বানাইছে। আবার আমি মনে করছি আজকে আমার নসিবই এমন। কয়েকজন আলোচকের অনুভূতি কিছুদিন আগের থেকে এমন শুনলাম যে তাদের বক্তব্যগুলো এমন, কিছু কিছু পাগলও এসেছে যে স্টেজে এসে বক্তার পাশে চেয়ার নিয়ে বসে যায়, উচ্ছৃঙ্খলতা করে, মানুষের বয়ান শোনার মনোযোগ নষ্ট করে। এগুলো হলো সেট করা, এগুলো হলো ভাড়া করা। আজকে এখানে আসার সময়ও অনলাইনে এক হুজুরকে দেখলাম, মুখে দাড়ি, মাথায় টুপি, বুড়া মানুষ, গায়ের মধ্যে অশ্লীল ট্যাটু আঁকানো। গত 3 বছর আগে বরিশালে এক ইমাম সাহেব ধরা পড়েছে, 7 বছর মসজিদের ইমামতি করেছে, 7 বছর পরে ধরা পড়েছে। সে ইমাম তো দূরের কথা, সে মুসলমানই না, সে একটা খ্রিস্টানরা তাকে নিয়োগ দিয়েছে মুসলমানদের জন্য নামাজ না হয়। একটা বেঈমানের পেছনে মুসলমানেরা 7 বছর নামাজ পড়েছে। তুমি আছো তোমার সংসার নিয়ে, তুমি আছো তোমার দলদারি নিয়ে, আর দেশের মুসলমানদের ঈমানকে কেউ চুরি করে নিয়ে যায়, কেউ ডাকাতি করে নিয়ে যায়। আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান চোর ডাকাতে নিয়ে চলে যায়। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আমাদের সব থেকে বড় সম্পদ যে ঈমান, এটা বেড়ে যায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? এজন্যই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত বেঈমানেরা কোরআন বন্ধ করতে চায়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে কয়েকদিন আগে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট কোরআন শরীফ পড়ানোর জন্য চেষ্টা করেছে। এরই ধারাবাহিকতায় কেউ কেউ কোরআন শরীফকে লাল বই বলেছে। এরই ধারাবাহিকতায় কেউ কেউ ভারতের আদালতে কোরআন শরীফের বিরুদ্ধে মামলা করেছে। কেউ কেউ কোরআন শরীফ নিশ্চিহ্ন করার জন্য লক্ষ লক্ষ আলেম পড়াইছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন নাজিল আমি করেছি, এই কোরআনের হেফাজত কিন্তু আমি করব। বলেন হেফাজত করবেন কে? জাতির পিতার নামটা পর্যন্ত পরিবর্তন করে হজম করতে পারো নাই তোমরা। কারণ কোরআনের মধ্যে আল্লাহ যাকে জাতির পিতা বানাইছেন এইটা পরিবর্তন করেছে মানে তার পতন হয়েছে। কারণ কোরআনের বিধান আল্লাহ সংরক্ষণ করতে গিয়া তাকে প্রয়োজনে বাংলাদেশ থেকে তাড়াইয়া দিল্লি দাদার কাছে পাঠিয়ে দিবে। কথা কন। আল্লাহর নবী যখন কোরআন শরীফ পড়া শুরু করলেন তো মানুষেরা ঝাঁকে ঝাঁকে ইসলাম গ্রহণ করা শুরু করেছে। বলেন এই মাদ্রাসার মধ্যে কোন কিতাব পড়ায়? সবাই বলেন, একটু বলেন, মুখ দিয়ে বলেন। এরকম এরকম করে কইতেছেন, এরকম করে কইলে অসুবিধা আছে? কোরআন শরীফের নামটা কইতে অসুবিধা? বলেন এই মাদ্রাসার মধ্যে ছেলেরা কোন কিতাবের হাফেজ হয়? কোরআন। কোরআন। আল্লাহর নবী কোরআন শরীফ মানুষদেরকে যখন পড়ে পড়ে শোনায়, শুনে আর ঈমান বাড়ে, শুনে আর ঈমান বাড়ে।
আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন ওয়াইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতু হাদিহি ঈমানা ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন। সাহাবীরা যখন শুনতো নবীজির উপরে ওহী অবতীর্ণ হয়েছে খুশি হইতো ঈমান বেড়ে যাইতো। আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী কোরআন পড়ে নান মানুষদের দাওয়াত দেন তো আবু জেহেল উতবা সাইবা নজর ইবনে হারেস আবুল আহাব বেঈমানের দল সবাই বলে ডাইরেক্ট ইনডাইরেক্ট বিরোধিতা করে কেউ মুহাম্মাদের কাছে যায় বানা মুহাম্মদ একটা পাগল। হজের সময় হয়েছে, বিশ্বের বিভিন্ন জায়গার মানুষেরা যখন হজ করতে আসবে, এবার বেঈমানেরা মনে করলো এবার তো মুহাম্মাদের এই নতুন ধর্ম নতুন কোরআন এই মুহাম্মাদের ধর্মের দাওয়াত কিন্তু ইন্টারন্যাশনালি ছড়িয়ে যাবে, বিশ্বের বিভিন্ন মানুষদের কাছে মুহাম্মাদের এই নতুন ধর্মের দাওয়াত পৌঁছে যাবে। এজন্য ওরা একটা চক্রান্ত করেছে, ওরা একটা ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র হলো মাইক, তখন তো আর এই ইলেকট্রিক মাইক না, চং মাইক, কোনো যন্ত্রের দরকার হইতো না, অথবা ওইরকম বড় বড় পাহাড়ের উপরে দাঁড়ায়া মাইকের থেকে বেশি ভোকালওয়ালা মানুষ তখন ছিল, ওই জায়গায় দাঁড়ায় মানুষ ফিট করে দিয়েছে রাষ্ট্রীয়ভাবে। বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত হাজী সাহেবরা হুঁশিয়ার সাবধান, আমাদের এই মক্কায় একজন পাগল এসেছে, যেই পাগল এমন জাদু জানে, এমন মন্ত্র জানে, তোমাদের কারোর সামনে যদি এই মন্ত্র পড়ে তাহলে তোমরা নিজের বাপ দাদার ধর্ম ভুলে তার ধর্মে দীক্ষিত হয়ে যাবে। সুতরাং হুঁশিয়ার সাবধান, কোনো হাজী সাহেব এই পাগলের সামনে যাইবা না। এভাবে করে করে তারা কিন্তু ঘোষণা দিতেছে। আর আল্লাহ তাআলা কি বলে শুনেন, আল্লাহ বলেন ওমাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরাও একটা ষড়যন্ত্র করে আর আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়ে রাখছে, ওদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গিয়েছে, আল্লাহটা সফল হয়ে গিয়েছে। কেমনে? আল ইনসানু হারিসুম মিম্মা মুনিয়া, মানুষ নিষিদ্ধ বস্তুর প্রতি কিন্তু দুর্বল থাকে। কেউ যদি কোনো জিনিস নিষেধ করে তো নিষেধ করার পরে সেটা করতে আরও বেশি মনে চায়, এটা হলো মানুষের স্বভাব। পাগলের সাঁকো নাড়ানোর গল্প শুনছেন? হ্যাঁ, সাঁকো চিনেন? সাঁকো সাঁকো নৌকা কয়, নৌকা নৌকা না তো, ওই যে খাল পার হয় বাঁশের চার, সাঁকো আর কি, আপনারা কি কন? সাঁকোই তো কন। হ্যাঁ ঠিক আছে, নৌকা তো আলাদা জিনিস, ওটা যে মার্কা ছিল ওইটা নৌকা, ওইটা না, সাঁকো। এই সাঁকো পার হওয়ার পরে যে কাজে যায় ওই জায়গায় এক পাগল বসে থাকে। কেউ যখন এই সাঁকোর মাঝখান পর্যন্ত আসে তখন পাগল এই পাশ থেকে সাঁকো ধরে নাড়া দেয়, যেন মাঝখানের ওই লোকটা পড়ে যায়। তো এক লোক খুব ভীতু মানুষ, তো দেখে যে আজকে পাগলের আর সাঁকো নাড়ানোর কথা মনে নাই, তো পাগল অন্য মনস্ক হয়ে বসে আছে। এই লোকটা দেখে যে পাগল আজকে ভালোই হয়ে গেছে, ও মাঝখান না একদম শেষ পর্যায় পর্যন্ত চলে এসেছে। এই লোক পাগলের আবার ডাক দিয়ে কয়, এই পাগল খবরদার নাড়া দিবি না কিন্তু। পাগল কয়, আমার তো মনে ছিল না, তোর এই সাবধান করার কারণে তো আমার মনে এসে গেছে, দিল এক ঝাঁকা, আবার লোকটা গেল পড়ে। তো পাগলের সাগো নাড়ানোর গল্পের মতো আবু জেহেলের বাহিনী বিশ্বের মানুষদের কাছে কোরআন পৌঁছে দিতে দিবে না, তাই লাউড স্পিকারে মাইকে জায়গায় জায়গায় মানুষদেরকে বলে দিল এখানে একটা পাগল আছে, পাগলের সামনে কেউ যাইবা না। আর ইনসানু হারিসুম মিম্মা মুনিয়া, মানুষ নিষিদ্ধ বস্তুর প্রতি দুর্বল। এরা নিষেধ করলো, আর এই মানুষগুলো কয় এত দূরে আসলাম হজ করতে বিদেশে, 7 সমুদ্রে 13 নদী পাড়ি দিয়ে, বিদেশি পাগল কেমন হয় একটু দেখেই যায়। কি হিতে বিপরীত, ওরা কোন কারণে প্ল্যান কি করলো আর হয়ে গেল কি, চাইলো কি আর হয়ে গেল কি। পাগলটা দেখে যায়, বিদেশি পাগল দেখেই যায়, বিদেশে আসলে তো কত কিছু দেখতে মনে চায়। মুসলমান ভাইয়েরা আমার,
এইবার কিন্তু সবাই এতক্ষণ পর্যন্ত কেউ জানতো না যে এখানে আল্লাহর হাবিব এসেছে, কিন্তু বেঈমানেরা যখন দাওয়াত পৌঁছে দিয়েছে এবার কিন্তু সবাই খুঁজে খুঁজে বের করে কোথায় সেই পাগল, কোথায় সেই পাগল। এতক্ষণ পর্যন্ত এরা কেউ খুঁজে নাই। এবার কিন্তু সবাই যখন বলে ওই যে ঘোষণা দিয়েছে সেই পাগলটা কোথায় জানো নাকি, একজন আর একজনকে বলে ওদিকে আছে, যাও। সামনে যাওয়ার পরে দেখে নবীর নুরানি রহমতি বরকতি চেহারার দিকে যখন নজর পড়ে গেছে, নবীর চেহারার দিকে নজর একবার যার পড়েছে তার জন্য আল্লাহ জাহান্নাম হারাম বানায় দিয়েছে। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ওয়া মান রাআনি কানা মাই ফিল জান্নাহ। শুধু সরাসরি নয়, কেউ যদি ইমানি হালতে স্বপ্নেও একবার আল্লাহর রসুলকে দেখেছে, আল্লাহর নবী বলেন তুমি আমারে স্বপ্নে দেখো নাই, স্বপ্নে যে দেখেছে সে আসলে আমি রসুলকে বাস্তবেই দেখেছে। আর যে আমি রসুলকে বাস্তবেই দেখেছি সাক্ষী থাকো, তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যায়। সবাই যখন নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, একবার তাকাইছে আর নজর সরানো যায় না। আল্লাহু আকবার। কারণ তার চেহারা এমন বরকতি রহমতি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর একজন প্রিয় সাহাবী, সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, নবীর কাছে সব সময় মসজিদে নববীর মধ্যে পড়া থাকতো। এশার নামাজের পরে একদিন নবীজি সকলকে ছুটি দিয়ে দিলেন, সবাই বাড়ি যাও, ঘুমাও। নবী নিজেও আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায় ঢুকবেন, এমন সময় দেখে সবাই চলে যায়, কিন্তু আবু হুরায়রা যায় না। আবু হুরায়রা তুমি বাড়ি যাও নাই কেন? আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, বাড়ি গেলে আমার ক্ষুধা লাগে তাই এখানে পড়ে আসি। আল্লাহু আকবার। বলে বাড়ি গেলে ক্ষুধা লাগে, এখানে আসো ক্ষুধা লাগে না কেন? আবু হুরায়রা তখন বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে যখন থাকি, আপনার ওই চেহারা মোবারকের দিকে যখন আমি একটু নজর করে তাকাই, আমার ক্ষুধা লাগে না, আমি সব ভুলে যাই। আপনার ওই মোবারক চেহারা দেখিয়া আমি আমার পেটের ক্ষুধার কষ্ট ভুলিয়া যাই। আমি যখন এখান থেকে আমি আমার বাড়িতে চলে যাইব, আমার বাড়িতে তো আল্লাহর রসুল নাই, এজন্যে বাড়িতে গেলেই আমি আমার ক্ষুধার যন্ত্রণা অনুভব করি। এই জন্যে আমি আপনার কাছে এখানে যতক্ষণ থাকি তখন আপনার চেহারা মুবারক দিকে তাকায় থাকি। এই হলো নবীর চেহারা, এই হলো নবীর চেহারার বরকত। বেঈমানেরা নবীর চেহারার দিকে তাকায়, পাগল হিসাবে যার নামটা পরিচয় করানো হয়েছিল তাকায় দেখে পাগল না, সুন্দর ভাব গাম্ভীর্যওয়ালা একটা বডি ফিটনেস, সুন্দর একটা চেহারা দেখে সবার মনে হয় এই লোকের থেকে স্মার্ট মানুষ পৃথিবীতে আর একজনও হতে পারে না। আল্লাহু আকবার। দেখে মনে হয় এই লোকের থেকে এত সুন্দর মানুষ আর সুস্থ মানুষ, বুদ্ধিমান মানুষ আর একজনও হতে পারে না। বিশ্বের 100 মনীষীর জীবনী লিখেছেন, খ্রিস্টান লেখক 100 মনীষীর জীবনী লিখেছেন, মাইকেল এইটস 100 মনীষীর জীবনী লিখেছে। সেখানে বহুত ধর্মের মানুষেরা আছে, কিন্তু সে নিজেই জাতিগতভাবে খ্রিস্টান। তো 100 মনীষীর জীবনীটা কম্পিউটারের মধ্যে দেওয়ার পরে কম্পিউটারের কাছে সার্চ করে, ও কম্পিউটার বলতো এই 100 মনীষীর মধ্যে যোগ্যতার দিক থেকে যদি ক্রম বিন্যাস করি যে কার নামটা 1 নম্বরে দেব, তাহলে বলতো কম্পিউটার 100 মনীষীর মধ্যে কার নামটা 1 নম্বরে দেওয়া যায়। তো কম্পিউটার মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম যখন তাকে সাজেস্ট করেছে, খ্রিস্টান তখন মনে মনে ভাবে আমি যদি খ্রিস্টান হইয়া মুসলমান ইসলাম ধর্মের নবীর নামটা দিই তাহলে আমার কিন্তু কল্লা চলে যেতে পারে, মামলা খাওয়ার প্রয়োজন হতে পারে। এজন্য সলা পরামর্শ করলো কি করা যায়, রাষ্ট্রের থেকে কোনো সিগন্যাল নাই,
আবার লেখক যখন মনে করেছে আমি আমার লেখালেখির সময়টা ক্যারিয়ারটা আমি কলঙ্কিত করতে চাই না, আমার জান চলে গেলেও আমি সততা আমি বিনষ্ট করতে চাই না, তো মাইকেল এইটসার্স খ্রিস্টান তার 100 মনীষীর জীবনী লিখেছে। বইয়ের নাম হলো দ্য 100, বাংলায় ট্রান্সলেশন হয়েছে, বাংলার নাম হলো 100 মনীষীর জীবনী। যে কোনো বড় বড় লাইব্রেরিতে খুঁজে পাবেন, দেখবেন 100 মনীষীর জীবনীর 1 নম্বরে যার নাম তিনি হলো আমার পয়গম্বর, আমাদের নবীর নাম। তো আমি রে হারাম মাই ফকির আজম, তো আমি রে হারাম মাই ফকির আজম, तेरी गुन और ये लब ही तालब, मेरा घर खाकी पर और तेरे रह गुजर, मेरा घर खाकी पर और तेरे रह गुजर, सिदरतुल मुंतहा तू कुजा मन कुजा। আল্লাহু আকবার। আমার নবীর দিকে তাকায় আছে বেঈমানেরা, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আগত সেই সময়কার ধর্মের মানুষেরা সবাই চেহারার দিকে তাকাইছে তো আর নজর ফলায় না, ডানে বামের নিচে তাকায় না, নবীর চেহারা মোবারক দিকে তাকায়া সামনে আগায়। কে জানি তাদেরকে নবীর সামনে নবীর কাছাকাছি টানে, কে জানি টানে। তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, সবাই নবীর কাছে আসে আর নবী তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, নবী আমার কোরআন শরীফের তেলাওয়াত করতেছেন, নবী তেলাওয়াত করতেছেন, কোনো অন্য ওয়াজ নাই, কোনো ইমানি কথাবার্তা নাই, কোনো মোটিভেশনাল বক্তব্য নয়, হুবহু আল্লাহর আয়াত নবী তেলাওয়াত করে করে শোনায়। কারোর সাথে নবী কোনো কথা কয় না, একটা জায়গায় নিজে নিজে দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে। হাজার হাজার মানুষ, সামনে হজ করতে আসা মানুষেরা দর্শক হয়ে গিয়েছি। কেউ নবীর সামনে ওয়াজিলাত আলাইহিম, কেউ নবীর সামনে আসছে তো তার অন্তরের মধ্যে উতাল পাতাল হয়ে গেছে। কেউ নবীর পাও জড়ায় ধরে হাউ মাউ করে চিৎকার করে, কেউ গলা কাটা মুরগির মতো ছটফট করে। যারা একটু দূরে আছে টাচ পাই না, ওরা দূর থেকে হাত দিয়ে বলে আর পড়বেন না, আমরা আর সহ্য করতে পারি না। কি পড়তেছেন গো? আমাদের মনের মধ্যে বারবার বলে আপনি আমাদের সবার একটু পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ওয়াজ লাগে না গো, কোরআন শরীফের তেলাওয়াত যদি মানুষ শুনে তো ওয়াজ লাগে না, বোঝানো লাগে না, বকাঝকা করা লাগে না, এমনি ইমান বেড়ে যায়। এই বাংলাদেশে যেই হারে তাফসীরের মাহফিল হয়, নামাজি বাড়ে না, গুনাহমুক্তি বাড়ে না, পর্দানিশি বাড়ে না, নেককার বাড়ে না। আমি অধম ছোট্ট একটা মানুষ আপনাদের কাছে প্রস্তাব করে গেলাম, তফসিরের মাহফিল বহুত শুনেছেন, গ্রামে গ্রামে কোরআন শরীফের তেলাওয়াতের মাহফিল শুরু করেন, কারি সাহেবদেরকে নিয়ে আসেন, কোরআন তেলাওয়াতের মাহফিল করেন, দেখবেন গ্রাম বরকতময় হবে, মানুষের ঈমান বেড়ে যাবে, মানুষ আবার আগের মতো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা শুরু করে দেখতে পারেন, ট্রাই করেন, অ্যাপ্লাই করেন, দেখবেন ঈমান বেড়ে যাবে। কোরআন শরীফের তেলাওয়াত শুনবে তো ঈমান বাড়বে, যাদাতহুম ঈমানা, ঠিক কিনা বলেন? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই,
জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা ডুবাও তিলাওয়াতে, নেকি আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজে দাঁড়ায়, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমলনামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমলনামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে যে কোনো হালতে অন্ধকার কবরে চলে যাওয়ার ডাক চলে আসতে পারে। এখানে যারা একসাথে ওয়াজ মাহফিল শুনছি, আগামীকাল ফজরের নামাজ আমরা আদায় করা পর্যন্ত জিন্দা থাকবো এমন কোনো গ্যারান্টি কিন্তু আমাদের কারো কাছে জানা নাই। জাহান্নামের আসামি হয়ে যারা বসে আছি, মরতে দেরি কিন্তু তার কবরটা হুফরাতুম মিন হুফারিন নার, যার কবরটা জাহান্নামের আগুনের গর্তে পরিণত হইতে দেরি হবে না, এমন আসামি যারা আমরা বসে আছি, আল্লাহর কাছে দোয়া করে বসলাম এমন একটা মকবুল মোনাজাত আল্লাহ যেন আজকে কবুল করেন, যার উসিলাই আসামির তালিকার নাম কেটে দিয়ে দয়া করে যেন জান্নাতের তালিকায় কবুল করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, পবিত্র কোরআন শরীফের সূরাতুল আনফাল 2 নম্বর আয়াত কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যে কথা আমার নিজের হেদায়েতের ওসিলা হয়, এলাকাবাসীর হেদায়েতের ওসিলা হয়, কবরবাসীদের নাজাতের জরিয়া হয়, এমন দামি কথা অধম বান্দার জবানদার যখন আল্লাহর নাম বলা হয় তখন এরা স্বাভাবিক থাকতে পারে না, এরা অস্বাভাবিক হয়ে যায়, এদের অন্তরের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে যায়। কারণ যে যারে ভালোবাসে তার সামনে তার নাম বললে সে স্বাভাবিক থাকে না, যে যারে ভালোবাসে তার সামনে যদি ভালোবাসার ব্যক্তির বিরুদ্ধে কথা কয় তারপরেও সে সহ্য করতে পারে না। যে যারে ভালোবাসে তার সামনে যদি তার নামটা উচ্চারণ করে তারপরেও সেই লোকটা বেখেয়াল ব্যক্তিটা খেয়ালের মধ্যে চলে আসে, আমার মোহাব্বতের লোকটার নাম ধরে উচ্চারণ করলো, কি কয় শুনি। যে যারে ভালোবাসে, যেই ব্যক্তি যারে ভালোবাসে তার নাম শুনলে তার অন্তরের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যায়। যেমন আমাদের দেশে গত 16 বছরে একটা দল রাজত্ব করেছিল, যাদের বাপাকে জোর করে বাংলাদেশের মানুষের জাতির পিতা বানানোর জন্য চেষ্টা করেছিল, অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জাতির পিতা ঘোষণা করেছেন নাকি করেন নাই?
মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন মুসলিম জাতির পিতা হলো হযরত ইব্রাহিম, তিনি আমাদের জাতির পিতা। এইটা আমরা ওয়াজটাও করতে পারি নাই। আমরা যদি ওয়াজে বলছি তোমার বাবা শেখ সাহেব বাংলাদেশের জাতির পিতা নয়, বরং আমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তো কথা বলতে দেরি, হুজুরের হাতের মধ্যে হাত করা লাগতে দেরি করে না। ওই যে ভালোবাসা, যে যারে ভালোবাসে তার নাম কইলে তার ভিতরে উতাল পাতাল হয়, তার বিরুদ্ধে কইলে তারে অ্যাটাক করে, সর্বশক্তি প্রয়োগ করে, ঠিক কিনা? এখন বাংলাদেশে কোনো দল ক্ষমতায় আছে? এরপরেও কিছু দলের পাওয়ার আছে না, কারোর একটু কম কারোর একটু বেশি আছে। তো সেই দলের কোন নেতাই যদি ইসলামের বিরুদ্ধে কাজ করে, ওইটা যদি আমি এখানে কই তাহলে আমারও আজকে বাড়ি যেতে দেবে না। মানে আমি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কোনো দল ইন্ডিকেট করা উদ্দেশ্য না, রোগটা ধরে দেওয়া উদ্দেশ্য। দল কানা যারা, আমার দলের নেতাকে আমি ততক্ষণ পর্যন্ত সাপোর্ট করব যতক্ষণ পর্যন্ত সাপোর্ট করলে আমার ঈমান ঠিক থাকে। আমার দলের নেতা যদি ঈমান বিধ্বংসী কোনো কাজ করে, তাইলে আমাকেই আগে তার সামনে আঙ্গুল উঁচিয়ে বলতে হবে আমি আপনার এই কাজ সাপোর্ট করি না। তাইলে বোঝা যাবে নেতাকে ভালোবাসি কিন্তু আল্লাহর ভালোবাসা ঠিক রেখে। লা তাআতা লিমাখলুক বিমাসিয়াতিল খালিক, খালেকের অবাধ্য হয়ে কোনে মাখলুকের আনুগত্যতা করা যাবে না। এপাশে কি মহিলা প্যান্ডেল? বোঝা যাচ্ছে ওনাদের আওয়াজেই টের পাইতেছি। মায়েরা, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু চুপ থাকবেন। আমার স্টেজের কাছে যারা আছেন তারা চুপ থাকেন, যদি চুপ থাকার অভ্যাস না থাকে তাহলে পিছনে যান, ঠিক না? লা তাআতা লিমাখলুক বিমাসিয়াতিল খালিক, খালেকের অবাধ্য হয়ে কোনো মাখলুকের আনুগত্যতা করা যাবে না। যে যারে ভালোবাসে তার নাম কইলে ও দিলের মধ্যে যেমন উতাল পাতাল হয়, দলের নেতার নাম বললে যেমন উতাল পাতাল হয়, আসলে আমাদের যিনি বানাইছেন তারে কত ভালোবাসার দরকার, তোমার নেতারে যে বানাইছি তারে কত ভালোবাসার দরকার। যিনি আমাদের বানাইছেন, যার জন্য আমাদের সব কিছু, আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সব কিছু, আওয়াজ দিয়ে একটু জোরে মুহাব্বতে বলেন কার জন্যে? আরো জোরে বলেন। আমাদের এই জানটা যদি দিয়ে দেওয়া লাগে তাইলে কার জন্য দিব? আমাদের যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করা লাগে তো কার জন্য করব? কারোর সঙ্গে যদি শত্রুতা করা লাগে তো কার জন্য করব? قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله ومنع لله فقد استكمل الإيمان। আল্লাহর নবী বলেন আমাদের মহাব্বতগুলোও হবে আল্লাহর জন্যে, কারোর কোনো কিছুর ব্যাপারে আদেশ নিষেধ হবেও আল্লাহর জন্যে, কারোর সাথে যদি শত্রুতার প্রয়োজন হয় সেটাও হবে আল্লাহর জন্যে। বলবেন যে শত্রু তো আবার আল্লাহর জন্য কেমনে হয়? ওই যে ইন্ডিয়ার সাথে শত্রুতার মনোভাব রাখি আল্লাহর জন্যে, এই যে ইসরায়েলের সঙ্গে শত্রুতার মনোভাব রাখি আল্লাহর জন্যে। কথা কন না কে? শত্রুতা আর ভালোবাসা সব কিছুর স্বার্থ হতে হবে, বলেন কার জন্যে? সবাই জোরে বলেন। এইটা হলো ভালোবাসা। কি শুনলে ঈমান বাড়ে? সবাই বলেন। আরে কোরআন শুনলে শুধু ঈমান বাড়ে তাই নয়, যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে থেকে শয়তান দূর হয়ে পালায়। সুবহানাল্লাহ কোন? যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে শয়তান আগমন করতে পারে না।
শেষ কথা হলো যে যেখানে যেই ঘরের মধ্যে একটা কোরআন তেলাওয়াতকারী বান্দা অথবা বান্দি আছে, এই আদর্শ নুরানি কওমি মাদ্রাসা থেকে হেফজ করেছে, নুরানি পড়েছে, এমন কোনো ছেলে অথবা মেয়ে যেই ঘরের মধ্যে থাকবে কোরআন তেলাওয়াত করতে পারে, এই ছেলে মেয়ে যেই বাড়ির মধ্যে থাকবে সেই বাড়ির মধ্যে কোরআন পড়ার একজন কারি থাকবে। জেনে রাখেন, শুনে রাখেন, সুসংবাদ দিয়ে গেলাম, এই কোরআন পড়নেওয়ালা একজন পাঠক যে বাড়িতে আছে, আগামী দিনে এই লোকের উপস্থিতিতে এই বাড়ির যার মরণ হবে, এর ওসিলায় তার মরণটা ইমানে হালতে হতে পারে।